হ্যালো বন্ধুরা, দেখো আমি এই পাতাগুলো এনেছি। এই পাতাগুলোকে কি তোমরা চেনো? এই পাতাগুলোকে আমি পদ্মকচু পাতা বলি, কেন আমার মায়েরা তাই বলতো। আর এখানে এসে শুনলাম এরা দুধমান কচু পাতা বলে, আমার শ্বশুর বাড়ির লোকেরা। আর একটা নাম আছে, বাইরে নাকি এটাকে আরবি পাতা বলে। এই পাতাগুলোকে আগে নুন ও ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে এবারে এই যে মোটা ডাঁটিগুলো আছে কেটে এগুলোকে বাদ দেব। বাদ দিয়ে এগুলোকে মধ্যে ডাল মাখাবো। ডালের মধ্যে নিয়েছি মটর, ছোলা আর মুগের ডাল, 3 রকম ডাল নিয়েছি। 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিলাম একটু বেসন আর একটু আমড়ার টক দিলাম, একটু হিং দিলাম, একটু কালো জিরে, একটু হলুদ আর একটু নুন দিলাম, একটু বাটা লঙ্কা দিলাম আর একটু আদা দিয়েছি। আদাটা দিয়েই ডালটাকে বাটা হয়েছিল। একটু সাদা তিল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবারে পাতাটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবারে একটু এই পাতাটার মধ্যে মাখাবো, মাখিয়ে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এটাকে একটা রোল করব। এটা রোলের মতন করে পাকিয়ে নেব। এই যে এটাকে পাতাটাকে এরকম দিলাম, আর একটা ওপরে পাতা দেব। একটা পাতার মধ্যে এরকম মাখিয়ে নিলাম, এর উপরে আর একটা পাতা দিয়ে দেবো। আমার গোলাটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হতো, কেননা দুটো পাতা তো, দুটো পাতার মধ্যে এটা হবে ঠিক হবে না, একটু মেকআপ দিতে হবে আমাকেই। এটা পাতাটা যেদিকতে আছে তার উল্টো দিকে আর একটা পাতা দিয়ে দিলাম, উল্টোভাবে। মুখটা এদিকে আর গোড়াটা ওই দিকে, দুটো দু রকমভাবে দিয়ে এটাকে মাখিয়ে রোল করে নিলাম। রোল করে নিলাম, এটাকে গরম ভাপে বসিয়ে দিলাম। এটা গরম ভাপে বসিয়ে দিলাম, এটা ভেপে গেছে। এবারে এটা ঠান্ডা হলে এটাকে আমি কাটবো। এটা ভাপে করার পর কেমন শক্ত শক্ত হয়ে গেছে, দেখেছো? ঠান্ডা হওয়ার পর তুমি শক্ত হবে, গরম অবস্থায় কিন্তু শক্ত হবে না, গরম অবস্থায় নরম রাখবে। আমরা এটা ভাপে করে তুলে রেখে দিয়েছি, এটা শক্ত হয়ে গেছে। এবারে এটাকে গোল গোল পিস করে কাটা হবে। এইভাবে কাটা হবে, এই দেখো গোল গোল করে এরকম করে কাটা হবে। দেখো এইগুলোকে আমি এবারে ভাজবো, এই যে এগুলোকে। আর এখানে গুলে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, সুজি, একটু নুন, একটু লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দেওয়ার মধ্যে। দেখো পাতাটাকে এইভাবে এই জলের মধ্যে ভিজিয়ে একটু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম, এই যে এরমভাবে ছেড়ে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজবো। লাগিয়ে এটা জল জাতীয় হয়ে গেছে পুরো আমার, এরকমভাবে ছেড়ে দিলাম। এটাকে ভাজা হয়ে গেলে এবারে তুলে নেবো। দেখো, দেখেছো? একদম দেখে মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা, একদম কটকট। এই দেখো, দেখছো কেমন আওয়াজ হচ্ছে? এই দেখো, তোমাদের কেমন লাগলো এই ভাজাগুলো আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাও। আর যারা খেয়েছো তারা তো জানোই, তারা জেনে বলো আমারটা ঠিকঠাক হয়েছে কি না। এটা কি আমি ঠিক করতে পারলাম কি পারলাম না, কোথাও ভুল হয়েছে কি না সেটাও আমাকে জানিও। তাহলে বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে জানিও কেমন করলাম এই প্রিপারেশানটা। এই প্রিপারেশানের নাম হচ্ছে আরবি পকোড়া, পদ্মকচু পাতার পকোড়া, আর একটা হচ্ছে দুধমান কচুর পকোড়া। এই তিনটেই নাম হতে পারে, এই তিনটে নাম আমি জানি। এছাড়া তোমাদের অন্য কোনো নাম জানা থাকলে আমাকে জানাতে পারো, আমি সেটা শিখতে চাই। তাহলে এখন রাখি, টাটা, আবার অন্য কিছু নিয়ে আসবো।